বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন দেশে এবং প্রবাসে, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ যে বর্তমান সমাজেও নবীর অনুসরণের নামে মুশরিকরা আছে। তারা কারা এবং কিভাবে নবীকে অপমান অপদস্থ করছেন এবং মুশরিকের মতো কাজ করছেন সে বিষয়ে কথা বলবো। খুব সহজ সরল ভাষায় কথা বলবো, যাতে আপনারা সর্বস্তরের মানুষ সহজভাবে বুঝতে পারছেন। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লাদের দ্বারা আমরা কি শুনছি। আপনারা জানেন নবীর কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আমরা কাফের হয়ে যাব। নবীকে আল্লাহ মনোনীত করেছেন, মানুষ থেকে মনোনীত করেছেন। তো নবীর উপর কোরআন এসেছে, নবীকে বলছেন কোরআন অনুসরণ করার জন্য, কোরআন পড়ার জন্য। নবী যেভাবে আদিষ্ট হয়েছে মৃত্যু সেভাবেই যেন উনি কাজ করেন, অর্থাৎ কোরআন মানেন এবং কোরআন থেকে তার কাউমকে সতর্ক করেন। এটা আল্লাহর নির্দেশনা। কিন্তু আমাদের এই প্রচলিত মোল্লারা এই লক্ষ টাকা দিয়ে তাদেরকে হায়ার করে ওয়াজ শুনছেন যে নবী আলাদাভাবে হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ। এবং নবীর কাছে কিছু সংখ্যক বলছেন যে নবীর কাছে কোরআনের বাইরে আলাদা হুকুম বিধান এসেছে। এবার আসুন, কোরআন নবীর কাছে এসেছে, নবী সাহাবীদেরকে নিয়ে কোরআন রচনা করেছেন, যেটা আমাদের সামনে আজকে। আল্লাহ কোরআনের সংরক্ষণ, কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়নি, পারেনি কেউ করতে। তো মোল্লাদের কথা মতো যদি নবীর কাছে কোরআনের বাইরে আলাদা হুকুম বিধান আসতো, সেটাও তো আল্লাহর হুকুম বিধান, সেটাও আল্লাহ সংরক্ষণ করতেন। আর নবীকে যদি ক্ষমতা দিত যে তুমিও হুকুম বিধান দিবা, সেটা কোরআনের মতো মানতে হবে, সেটা কোরআনে লেখা থাকতো, কিছুই করেনি। অথচ মোল্লারা বলছেন, অর্থাৎ নবীকে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন যে নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে এবং নবী হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা নবী লিখে নাই। অর্থাৎ নবী লেজি ছিলেন, নবী দায়িত্বহীনতা করছেন, অর্থাৎ সুকৌশলে নবীকে অপমানিত করছেন। সত্য কি? সত্য হলো নবীর কাছে কোনো ওহী আসে নাই কোরআনের বাইরে, নবী কোনো হুকুম বিধান দেয় নাই, যেহেতু আল্লাহ তাকে নির্দেশনা দেয়। নবী আল্লাহর নির্দেশনা ছাড়া একটা পাও ফেলেনি। যেখানে নবীকে আল্লাহ বলছেন যে তোমার জীবন দহনি কেটে ফেলবে তুমি যদি কোরআনের বাইরে যাও, সূরা হাক্কা। সূরা গাশিয়ায় বলছে 22 নম্বরে, তুমি পালন কর্তা নাও। নবীকে পরিচয় করিয়েছে নবী হলো সুসংবাদ দাতা, বাহক, মেসেঞ্জার। আল্লাহ যা বলবে সেটাই তিনি করবে, যার জন্য আমাদেরকে বলছেন নবীকে অনুসরণ করতে। কিন্তু মোল্লারা সুকৌশলে নবীকে দায়িত্বহীনতা বানাচ্ছেন, অর্থাৎ নবীর কাছে আলাদা হুকুম আসছে, নবী আলাদাভাবে আমাদের হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা মুসলিম শরীফ, বুখারী শরীফ। অর্থাৎ উনি নিজে লেখে নাই, ওনার মৃত্যুর পরে 300-250 বছর পরে বুখারী শরীফ, মুসলিম শরীফরা লিখছে, এটা আমাদের মানতে হবে। এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। অর্থাৎ সুকৌশলে নবীকে আল্লাহর কাছে আল্লাহর অবাধ্য হয়েছেন, অর্থাৎ দায়িত্ব পালন করেনি। কোরআন লিখেছেন, হাদিস লেখে নাই মোল্লাদের কারণে। অর্থাৎ নবীর কাছে কোনো হাদিসও আসেনি কোরআনের বাইরে, বা নবী কোনো হুকুম বিধান দেয় নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবী জানতেন না। নবী যখন এই আবু জাহেল, আবু লাহাবদের কাছে কোরআন প্রচার করতেন, তখন কি ভাই হাদিস ছিল? এই কোরআন দিয়ে তাদেরকে বলতেন। এর জন্যই তারা বলছেন যে কোরআন তুমি রচনা করছো, এবং আল্লাহ নবীকে বলছেন তুমি চ্যালেঞ্জ দিয়ে দাও যে কোরআনের মতো করে 10টা বা একটা সূরা যেন বানাই আনতে পারে। পারে না। সুতরাং এই আজকের সমাজেও নবীর অনুসরণের নামে নবীকে অপমান করছে, অপদস্থ করছে এবং নবীকে দায়িত্বহীনতা বানাচ্ছেন। আমি যদি আল্লাহ যে হুকুম বিধান আমাকে দিয়েছেন এটার যদি দায়িত্ব আমি পালন না করি, আমি যদি আল্লাহর অবাধ্য হই, আমি যেমন জাহান্নামে যাব, ঠিক এই মোল্লাদের কথায় নবী অবাধ্য হয়েছেন,
যে কিতাবও লেখে নেই, নবীর কাছে যে কোরআনের বাইরে ওহী আসছে সেটাও লেখে নেই, নবী যে হুকুম বিধান দিয়ে গেছেন সেটাও উনি নিজ হাতে লেখে নেই। নবী তো ভাই এই দুনিয়া, উনি বিভিন্ন রাজা প্রজাদেরকে চিঠি লিখতেন, কোরআনের আয়াত লিখে চিঠি লিখতেন। এটা মিডল ইস্টের বিভিন্ন জাদুঘরে আছে। তাহলে উনি লেখাপড়া জানতেন, তাহলে উনি যদি হুকুম বিধান দিতেন সেটা লিখে যেতেন। আল্লাহর কাছ থেকে যদি কোরআনের বাইরে ওহী আসতেন সেটা উনি লিখতেন এবং আল্লাহই সংরক্ষণ করতেন। অর্থাৎ আমরা না বুঝার কারণে এই মোল্লারা কৌশলে নবীকে দায়িত্বহীনতা বানাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। এই থেকে আমাদের দূরে থাকতে হবে। কোনো কারণে যেন নবীকে দায়িত্বহীনতা না বলি, আমাদের কর্মে যেন নবী দায়িত্বহীনতা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কে কি করলো সেটা দেখার বিষয় নয়, কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আর অবাধ্যতা হলো, নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলছেন, বিভিন্ন আয়াতে বলছেন যে কোরআনই মানতে হবে, কোরআনের আয়াত পরিবর্তন করা যায় না, তুমি কোরআন থেকে পাঠ করো, কোরআন মানো। সূরা আনামের 153 নম্বর আয়াত, কোরআন মানো, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই এটাই তোমার নির্দেশনা, তোমার রবের কাছ থেকে এসেছে। এটা নবীর উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে, কান্তরে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে। নবী কি এটা জানেন? তো নবী এই কথার পরে আল্লাহ যে বলছেন যে তোমাকে কোরআনই মানতে হবে, কোরআন থেকে তুমি মানুষকে সতর্ক করো, এই নবী এই কথাকে উপেক্ষা করে নবী কি তার নিজের বানানো হুকুম বিধান দিয়েছেন? বা নবীর কাছে কোরআনের বাইরে কোনো হুকুম বিধান আসছে এটা আপনারা বিশ্বাস করবেন? নবীর কাছে যদি আসতেন, আল্লাহ সংরক্ষণ করতেন, নবী লিখতেন কিতাবুন নবী, অর্থাৎ নবীর কিতাব উনি সিল স্বাক্ষর দিয়ে আমাদের কাছে পাঠাতেন। অর্থাৎ মোল্লারা বলছেন যে নবী আলাদা হুকুম বিধান দিচ্ছেন, সেটা আমাদের মানতে হবে, সেটা না মানলে আমরা কাফের হয়ে যাব। অর্থাৎ সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে নবীকে অপমান অপদস্থ করছেন, অর্থাৎ আল্লাহর কাছে অবাধ্যতা করছেন, যার জন্য আজকে অনেক মানুষ নাস্তিক হচ্ছে। যে নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে, নবী এটা লিখেন নাই কেন? নবী আলাদা হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা লিখা হয় নাই কেন? নবী লিখেন নাই কেন? নবী কি রেখে গেছেন বুখারী সাহেবের কাছে, মুসলিম সাহেবের কাছে, যে নবীর মৃত্যুর 300 বছর পরে এটা লিখবে? তার মানে নবী দায়িত্ব পালন করেনি, নবী আল্লাহর কথার অবাধ্য হয়েছেন। আল্লাহ বলছেন কোরআন মানতে, উনি কোরআন মানেনি, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন এবং এই অনুসারে তার কাউমদেরকে সতর্ক করেছেন। অথচ নবী বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার কাছে যা ওহী আসে সেটা দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি, আমি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ যেভাবে বলছেন আমাকে সেটাই আমি পালন করি। নবীর এই কথাকে উপেক্ষা করে সুকৌশলে নবীকে অবাধ্যতা বানাচ্ছেন আল্লাহর কাছে, যে আল্লাহর নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে সেটা নবী লিখে যাননি, নবী হুকুম বিধান দিয়েছেন সেটা লিখে জানায়, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ তাদের উপরে দিয়ে গেছেন। অর্থাৎ নবী দায়িত্ব পালন করেনি। আপনারা একটু গভীর চিন্তা করবেন, এভাবেই নবীকে পছাচ্ছেন। আমি যে উদাহরণ দিচ্ছি, যে আপনি এইচএসসি পাস, কোন সবাই যদি আপনাকে পরিচয় করিয়ে দেয় যে আপনি পিএইচডি করে আসছেন আমেরিকা থেকে, আপনি অপমানিত হবেন, এটা আপনার সম্মান নয়। নবীকে আল্লাহ কোরআনে যেভাবে পরিচয় করে দিয়েছেন সেই পরিচয় আমাদের মানতে হবে। নবী আল্লাহর কাছ থেকে প্রেরিত রাসূল এবং উনি মেসেঞ্জার, আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আমাদের কাছে এসেছে। এই কোরআন নবী ফলো করেছেন, আমাদেরকে এই কোরআনের কথাই বলছেন। আমি একটা কথা বলছি, আবু জাহেল আবু লাহাবের কাছে সালামুন আলা মুহাম্মদকে এই হাদিস দিয়া, হাদিসের কথা বলতেন না কোরআনের কথা বলতেন? নিঃসন্দেহে কোরআনের কথা বলতেন, যার জন্যই তারা বলছে এই কোরআন তোমরা রচনা করেছো। এরকম আয়াত বানানোর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে নবীর মাধ্যমে, পারেনি, তো কোরআন দ্বারাই তো দাওয়াত দিয়েছে। এই
প্রক্রিয়া কি শেষ হয়ে গেছে? আমাদেরকেও মানুষের কাছে কোরআন থেকে বলতে হবে, কোরআনের কথা বলতে হবে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে তারা কারা সমাজে, যে যারা বলছেন যে নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে এবং নবী আলাদাভাবে হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা হলো আমাদের কোরআনের মতো করে অনুসরণ করতে হবে, না হলে আমরা কাফের হয়ে যাব। অথচ কোরআন বলছেন সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে যে কোরআন থেকে যারা বিচার করে না, যারা কোরআন অনুসরণ করে, তারাই নিশ্চিত কাফের। এই কথাটাকে তারা গোপন করছেন, গোপন করে নবীকে আল্লাহর কাছে অপরাধী করছেন, অর্থাৎ দায়িত্ব পালন করেনি এবং অবাধ্য হয়েছেন আল্লাহর। সুকৌশল, একটু চিন্তা করবেন কিভাবে সুকৌশল করে তারা নবীকে আল্লাহর কাছে অপরাধী বানাচ্ছে। এখন সমাজের মানুষ কোরআনের কথা আর নবীর কথা এক হচ্ছে না। যেটা কোরআনে নাই সেটা বর্ণনা করেছেন। কোরআনে কি কবরের আযাবের কথা বর্ণনা করেছেন? কোরআনে কি বলছে যে জাহান্নামে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি থাকবেন? এই কথা কি নবী কিভাবে জানেন? নবী কি গায়েব জানেন? নবীর পিছনে মুশরিকরা ছিল, সেটা নবী জানতেন না, আল্লাহ নবীকে জানিয়েছেন। ঠিক তদ্রূপ আমরাও জানছি না যে কারা এই নবীর অনুসরণ করে নবীর বিরুদ্ধে চারণ করছেন। তবে আমরা ধারণা করতে পারি, আপনারা ধারণা করতে পারবেন তারা কারা, কারা এই ধরনের ওয়াজ করছেন নবীর সম্পর্কে, কারা বলছেন যে নবীর কোরআনের বাইরে নবীর প্রতি ওহী আসছে, এবং কারা বলছেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন সেটা কোরআনের মতো করে আমাদের মানতে হবে, এবং শিরকের নির্দেশনা আমাদের দিচ্ছেন। কারা দিচ্ছেন এগুলি আপনাদের জানা আছে। সুতরাং তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে এবং আল্লাহর হুকুম বিধান আমাদের সঠিকভাবে পালন করতে হবে, যেভাবে সালামুন আলা মুহাম্মদ করে গেছেন। আজকের যুগে এই নবীর নামে মিথ্যা বলে, নবীর দোহাই দিয়ে বিভিন্ন কথা রচনা করেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফে বর্ণিত, এবং যারা এই হাদিস মানছেন তারাই বলছে যে ৩.৫ লক্ষ হাদিস যা। ভাই বোনেরা, এই নবীর প্রতি যদি কোরআনের বাইরে কোনো ওহী আসতেন, সেটারও দায়িত্ব আল্লাহ নিতেন, সেটার সংরক্ষণ আল্লাহ করতেন, এবং নবী যদি কোনো হুকুম বিধান দিতেন আমাদেরকে, সেটা নবী কিতাব আকারে নবীর সিগনেচার দিয়ে, সিল দিয়ে আমাদের কাছে পাঠাতেন। ভাই বোনেরা, আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি জ্ঞানী ছিলেন নবী। আমরা যেভাবে কোরআন বুঝি তার লক্ষ গুণ বেশি কোরআন বুঝেছেন, কারণ সালামুন আলা মুহাম্মদের শিক্ষক ছিলেন আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা। বুঝতে হবে ভাই, নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে আর নবী হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা নবী লিখে যায় নাই যে আমি কি হুকুম বিধান দিচ্ছি সেটা লিখে যায় নাই, এই ধরনের তো হতে পারে না। অর্থাৎ মোল্লারা বলছেন নবীকে মিথ্যা বলে, নবীকে এই দায়িত্বহীনতা এবং আল্লাহর হুকুম বিধান পালন করেনি এটা প্রমাণ করতে চাচ্ছেন, মানুষের কাছে উপস্থাপন করছেন। সেই মুশরিকরা যেভাবে করতেন, উপর দিয়ে নবীকে অনুসরণ করতেন, পিছন দিক থেকে নবীকে অপমান অপদস্থ করতেন, এই অবাধ্যতা বানাচ্ছেন আল্লাহর কাছে নবীকে। ভাই, আমাদের সাবধান হতে হবে। এই গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি যে এমন কোনো প্রমাণ নাই যে 17 রাকাত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াতে বলছেন? দুনিয়াতে এমন কোনো প্রমাণ নেই। অথচ আপনারা করছেন, যারা করছেন কার হুকুম পালন করছেন? বলছেন যে এটা কোরআনের বাইরে, নবীর কাছে ওহী এসেছে, অথচ কোরআন আল্লাহ বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব। তাহলে আল্লাহ মিথ্যা বলছেন? অর্থাৎ সুকৌশলে আল্লাহকে মিথ্যা বানাচ্ছেন, নবীকে অপরাধী করছেন আল্লাহর কাছে, অবাধ্য হয়ে এবং দায়িত্ব পালন না করে নবী। অথচ নবী কোরআনের বাইরে যায়নি, যেতে পারে না, কারণ নবীকে আল্লাহ সুকোজ করেছেন, তোমার জীবন দুমনি কেটে ফেলবো। নবী আল্লাহকে মানতেন, আল্লাহ যা বলছেন সেটাই মানতেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে, না হলে আমরা গুনাহগার হয়ে যাব। নবীর বরাত দিয়ে বলছেন যে মোল্লারা কালিমা সৃষ্টি করেছেন 8টা, অথচ কোরআনে আল্লাহ কালিমা দিয়েছেন, এটা যে নবী বানিয়েছেন এর কোনো প্রমাণ আছে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেক বলার ছিল কিন্তু ভিডিও লম্বা হচ্ছে,
সুতরাং কারা এই নবীর বিরুদ্ধে এগুলি বলে আল্লাহর কাছে নবীকে অপরাধী করছেন, মানুষের কাছে নবীকে অপরাধী করছেন, যেমন একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই মোল্লারা বলছেন যে নবী যখন মেরাজে যাবে, এই মেরাজে যাওয়ার পূর্বে নবী উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি তার হালাল স্ত্রী নয়, তার ঘরে ছিলেন। এবং কেউ কেউ কোন মোল্লারা বলছেন এই উম্মে হানির কোলে নাকি নবী ঘুমিয়েছিলেন। এটা কি নবীকে অপমান করছেন না অপদস্থ করছেন? বিবেচনাটা আপনাদের কাছে। ঠিক তদ্রূপ এই নবীকে আল্লাহর কাছে অপরাধী বানাচ্ছেন, মিথ্যা বলে যে নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসছে এবং নবী হুকুম বিধান দিয়ে গেছেন, কিন্তু নবী সেটা লেখে নাই, অর্থাৎ দায়িত্বহীনতার কাজ করেছেন। অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন যদি কোরআন মানো, আমি যেটা ওহী করেছি সেটাই তুমি মানো এবং তোমার কাউমের কাছে প্রচার করো, কিন্তু নবী করে নাই। নবী বানিয়ে আমাদেরকে হুকুম বিধান দিয়েছেন। অর্থাৎ নবীকে আল্লাহর কাছে অবাধ্যতা, এবং নবী হাদিস লিখে যান নাই, এটা হলো দায়িত্বহীনতার কাজ করেছেন মোল্লারা। সুকৌশলে নবীকে এই অপবাদ দিচ্ছেন, আমাদের কাছে নবীকে এইভাবে উপস্থাপন করছেন, অথচ নবী কোরআনই মেনছেন, কোরআনের হুকুম বিধানই আমাদের কাছে প্রচার করছেন। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। ভাই বোনেরা, আমরা সতর্ক হতে হবে যেন নবীকে কোনোভাবেই অপমান আমরা না করি, কোনো কথায় কোনো কর্মে যেন নবী অপমানিত না হয়। নবীকে অপমান করে আমরা জান্নাতে যেতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।